আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব যে আসলে আমাদের উপর বিপদ কেন আসে। আমাদের দৈনন্দিন জীবনে বিপদ আসার কারণ কি, আমরা আলোচনা করব 7টি কারণে বিপদ আসে। আসলে আমরা জেনে নিই এমন কোন 7টি কারণ রয়েছে যে 7টি কারণে আমাদের উপর বিপদ নেমে আসে। তার মাঝে 1 নম্বর হচ্ছে গুনাহের সীমা ছাড়িয়ে যাওয়া। মানুষ যখন গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলে, মানুষের গুনাহের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা মানুষের উপরে বিপদ দিয়ে দেন। 2 নাম্বার হচ্ছে অন্যায় কার্যকলাপ বৃদ্ধি পাওয়া। সমাজের মধ্যে মানুষ যখন বিভিন্ন অন্যায় কাজ অতিরিক্ত করে ফেলে, তখন আল্লাহ তাআলা ওই মানুষের উপরে বিপদ দিয়ে দেন। 3 নাম্বার হচ্ছে জিনা বেড়ে যাওয়া এবং ওজনে কম দেওয়া। এই সমস্ত কর্মকলাপ যখন মানুষের উপর আল্লাহ তাআলার বিপদ নেমে আসে। 4 নাম্বার হচ্ছে যখন মানুষ কোনো অন্যায় অপকর্ম করে, তখন যদি কেউ তাকে বাধা প্রদান না করে, তখন যদি ওই অন্যায় কর্মওয়ালা ব্যক্তিকে, যদি অপকর্ম কর্মওয়ালা ব্যক্তিকে যদি বাধা না দেয়, তখনও তার উপরে আল্লাহ তাআলার বিপদ নেমে আসে। 5 নাম্বার হচ্ছে অন্যায় হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। যখন দেখবেন সমাজের মধ্যে অন্যায় হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলার বিপদ এবং আযাব নেমে আসে। 6 নাম্বার দুনিয়া প্রীতি বৃদ্ধি পাওয়া। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন শুধু দুনিয়া 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 ছাড়া কিচ্ছুই বোঝে না। দুনিয়াতে তার ঘর করতে হবে, বাড়ি করতে হবে, সন্তানকে বিদেশে পাঠাতে হবে, শুধু দুনিয়াই। আখিরাতের কোনো চিন্তা ভাবনা তার নাই। এমন দুনিয়া প্রীতি মানুষদের যখন দুনিয়া প্রীতি তার ভিতর যখন আখিরাতের চেয়ে দুনিয়ার ভালোবাসা ঢুকে পড়বে, তখনই আল্লাহ তাআলা তার উপরে বিপদ দিয়ে দিবেন, তখনই তার জীবনে বিপদ নেমে আসবে। 7 নাম্বার হচ্ছে ধনীরা কৃপণে পরিণত হওয়া। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ধনী, কিন্তু এমন কৃপণতা, মসজিদ মাদ্রাসায় দান সৎকা করতে একেবারে কৃপণতা করে। এই ধনীরা যখন কৃপণে পরিণত হবে, তখনই আল্লাহ তাআলা বিপদ নেমে আসবে। এই হচ্ছে 7 প্রকারের ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 প্রকারের ব্যক্তি হতে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।